আজকের দিনটা আর আজকের ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল, কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন না, একটু পর। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন টাইম হচ্ছে 3:46 ভাই, আর আমি ভোরে ভোরে উঠে গেছি। আমার সাথে আমার ছেলে উঠে গেছে। টাটা কথা কই না, টাটা করবে না, ও রাগ করেছে তাই নানা বলছে। যাই হোক, তারপর আমি সেহরির জন্য চলে এসেছিলাম। আর বর আজকে খাবারটা বের করেছিল, কারণ হচ্ছে যে আমার ছেলে আমাকে ভীষণ বিরক্ত করছে, তাই আমি ভিডিও ক্লিপও নিতে পারিনি আর খাবারও বের করতে পারিনি, বিচারা ওই করেছে। তারপর ওখানে দোয়া চাইছিল, আর অপোজিটে আমিই বসেছিলাম, আমিও দোয়া করে নিয়েছিলাম। তারপর দুজনে ঝটপট সেহরি করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল উঠে দেখি আমার বর এখানে স্নান টান করে একদম হিরো মতো নিউ নিউ ড্রেস পরে কোথায় যাচ্ছে। সে কোথায় যাচ্ছে সেটা তোমরাই। কোথায় যাবে? ঘুরতে। কোথায় ঘুরতে সকাল সকাল? বাবা, তুমি আর শ্বশুর বাড়ি এরকম এরকম ড্রেস পরে? বাবা, বিশাল ব্যাপার। টাটা কথা, টাটা। ডিউটি যাবে ও, আই কার্ড দিতে হবে আমাকে, বালা দিতে হবে আমাকে, রিং দিতে হবে আমাকে, এমনকি বাইকের চাবি শুদ্ধ আমাকেই দিতে হয়। নিজের তো কোনো দায়িত্ব নেই, আমাকে সব মনিয়ে করে এটা দিতে হবে ওটা দিতে হবে, তবে বাবু সাহেব নেবে, নাহলে নেবে না, ওরকমই চলে যাবে। কিছু বলার নেই ভাই, যত বলবো ততই কম হয়ে যাবে, তার থেকে না বলাটাই বেটার হয়ে যাবে। তারপর বড়মশাই চললো ডিউটি, আর আমার তো পুরো ধোয়া মোছা সব হয়ে গেছে, বুঝতেই পারছো। এখানে আমার ছেলে উঠে গেছে, উঠে পাকামো পাকামো কথা বলছে, সেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না। ওকে আমি এখানে ব্রাশ ট্রাশ করে দিয়েছি, ওকে বলছি চলেন আপনি চা খাবেন, তো একই টান ধরে আছে না না না। ও যখন না বলে দেয় আমার আর দম নেই, আমি ওকে হাঁ বলাবো ভাই সাহেব। যাই হোক, ওকে কোনো রকম আমি ফুসলে নিয়েছি, ওকে বলে নিয়েছি আপনি খেলা করেন, আপনার জন্য আজকে কেউ আসছে। আর ওকে বলেছিলাম কে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের বাড়িতে আজকে কে আসছে। আর বাড়ির কিছু জিনিসপাতি ছিল না, সেগুলো আমি শ্বশুর মশাকে দিয়ে আনিয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে মানে মেহমান এলে পরে তো অনেক কিছু দরকার। আমার শ্বশুর মশাই আমাকে সব কিছু এনে দিয়েছেন, আর উনিও যাবেন গ্রামের বাড়ি, তাই সব কিছু ব্যবস্থা করেই গেছেন। আর তারপরে এখানে রান্না চাপিয়ে দিয়েছিলাম, যেহেতু যারা আসবে তাদের মধ্যে দুজন রোজা নেই, ওদের জন্য আমাকে রান্না করতে হবে। আর এখানে ওর দাদা ওকে গোসল করিয়ে দিয়েছিল, গোসল করিয়ে আমি ওকে তেল টেল ক্রিম ট্রিম লাগিয়ে জামা পরিয়ে এখানে বসিয়ে রেখেছি। আর আমি যখন বলে দিয়েছি যে ওর কে আসে, ও অপেক্ষায় আছে যে কতক্ষণ আসবে। ওর সাথে বকতে বকতে টাইম যে কখন 12টা হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। এখনও চিকেন বাকি, তারপর ঝটপট এখানে চিকেনটা চাপিয়ে দিলাম। আর চিকেনটা রান্না করতে না করতেই আমাদের বাড়িতে মেহমান এসে হাজির। কে এসছে দেখো। হাই, আমার বান্ধবীর ঘর চলে তোমার তো এসেছি মুখ আমি। তো দেবো না, ওরই দেবো। হাই করে দাও। হ্যালো, কোথায় এসেছো? মামি বাড়ি না। তারপর ওরা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, আর আমি ভাবলাম যে ইফতারের জন্য সামানটা রেডি করে নিই, কারণ হচ্ছে যে রোজা খোলা টাইম হয়ে যাবে। তাই আমি এখানে পেঁয়াজি আর বেগনি করব হালকা করে, সেরকম কিছু করব না, কারণ যে বাড়ি থেকে এলে রান্না করতে একদম ইচ্ছা করে না, মনে হয় যে বাইরে থেকে খাবারটা এলেই ভালো হয়, গল্প করি, টাইম স্পেন্ড করি, এটাই। আর হ্যাঁ, আমাদের বাড়িতে এসে আমার বড় ননদ, মানে আমার বরের বড় দিদি, যাকে আমি দিদি বলি, আমার দিদি হচ্ছে, ও এসেছে, আমার ভাগ্নি আছে, জিজু আছে, ওরা 4জন এসেছে। আর এসেছে বলে খুব ভালো লাগছে, যেহেতু ওদের সাথে আমি গল্প করতে পারবো। সারাদিন মানে কী করে টাইমটা আমার কেটে যাবে আমি বুঝতেই পারবো না। আর আমার ছেলে তো ভীষণ খুশি, কারণ ওর আপা চলে এসেছে দুটো, আর দুজনে ওর সাথে খেলা করে, আর বেশ বড় আছে ওরা, ওকে নিয়ে বাইরে যায়, আমার কোনো ভয় থাকে না, কোনো টেনশন থাকে না। আর এখন তো ছেলে ধরা বেরিয়েছে, আর আমি যেখানে থাকি সেখানটাও ছেলে ধরা বেরিয়েছিল, পুলিশ মানে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর কি, তাই বাবুকে আমি বাড়ি থেকে কমই বের করি। তারপর আমি নাস্তার জন্য দেখতে পাচ্ছেন যেখানে বেগনি আর পেঁয়াজিগুলোকে ছেঁকে নিচ্ছিলাম। আর এখানে যখন পেঁয়াজিগুলো আমার হয়ে গেল, আমি বেগনিগুলো চাপিয়েছি। তারপর আমি যখন বাইরের দিকে তাকিয়ে দেখছি, বাইরে প্রচুর বাঁদর চলে এসেছে, আর একটা প্যাকেটে খাবার ছিল, তাই ওরা মারামারি কাড়াকাড়ি করছিল। আর জিজু এখানে দাঁড়িয়ে দাঁতন করছিল, জিজু বললো যে আমি ওদেরকে তাড়িয়ে দিই, নাছাড়া যদি বাড়ি ঢুকে যায়। আর আমি যেখানে রান্না করি সেখান থেকে মানে বাইরেটা মানে খুব কাছে, দেখো তোমরা বুঝতে পারবে। এই যে আমি এখানে রান্না করছি, আর এখান থেকে দেখা যাচ্ছে, ও যদি চলে আসে আমাকে এক চড় মেরে না সব খাবারগুলো নিয়ে যাবে আমার কাছ থেকে। আর ওরা এভরিডে আসে, ওরা জানে যে আমি এই টাইম এখানে ইফতারের সামান বানাই। তারপর আমার ছেলে
ছেলে বাইরে থেকে ঘুরে চলে এসেছে, ও যাচ্ছে মারতে। ও কি পারবে, ও বেশি পাকামো করে। যাই হোক, তারপরে আমি এখানে চানাটাকে ঝটপট মানে চাপিয়ে দিলাম, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো। এরপরে আমাকে ইফতারের জন্য সব কিছু রেডি করতে হবে। আর আজকে ভাগ্নি ছিল, তাই বললো যে মামি আমি আপনার সাথে করে দেবো। আমরা দুজন মিলে সব কিছু এখানে রেডি করে নিয়েছি। আর হালকা ফালকাই ছিল, কারণ রাতে মানে খাবার আজকে পোলাও এরকম কিছু রান্না করব ভেবেছি, এখনও অবধি রান্না কোনো কিছু করিনি। তারপরে এখানে বড়মশাই সবাইকে জ্ঞান দিচ্ছে, ও এনি টাইম সবাইকে জ্ঞানই দেয়। ওর জ্ঞান নিতে যদি কেউ চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। তারপরে এখানে সবাই আমরা একসাথে বসে গেছি। আজকে রোজা খোলার মানে রোজা খোলার ব্যাপারটাই আলাদা, তো খুব ভালো লাগছে। ওরাও আছে দুজন, জিজু দিদি আছে, বর আছে, আমি আছি, সবাই মিলে একসাথে আজকে রোজা খুলছি। তারপর যাই হোক, আজান তো শোনা যায় না, কোনো রকম মোবাইলে টাইম দেখে রোজা খুলে নিয়েছিলাম। আর আমাদের ইফতার কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নার প্রসেসিং করব আমি। আর আজকে রান্না ছিল, পোলাও করেছিলাম, চানা ছিল, আর চিকেন ছিল। আর ভোর রাতে খাওয়ার জন্য মানে সেহরি করার জন্য জিজু আর আমার বর বলেছিল পরোটার জন্য, তাই আমি এখানে ঝটপট পরোটা করে দিলাম। আর চা আর চিকেন তো থাকবে, ওরা খেয়ে নেবে, সেরকম কোনো ব্যাপার না। তারপর সব তারাবি নামাজ পড়ে, ঈশান নামাজ পড়ে সবাই মিলে আমরা রাত্রে একসাথে খেতে বসে গেছিলাম। আর পোলাওয়ের সাথে চানা কে খায় ভাই? আমার বর খায় চানা। এখানে চানাটা ছিল, সন্ধ্যে বেঁচে গেছিলো। তারপরে সালাদ করেছিলাম, চিকেন ছিল, ডাল ছিল, চানা আলু ছিল, কাঁচা চানাও বেঁচে গেছিলো। সবাই মিলে সব কিছু আমরা মিল ভাট করে খেয়ে নিলাম। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম।